not easy. This cold heart of mine, she really took a beating before you. You stuck through blizzards, winter nights with you. With frost, cold night and the winter hot cold. Sorry that I fall away sometimes. Sorry that I fall away sometimes. Yeah, yeah. The end, got to end it all on the weekend. Sorry that I feel that way sometimes. Sorry that I feel that way sometimes. Oh, oh, yeah. You don't really wanna know me. গুড ইভিনিং ফ্রেন্ড, অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। বুঝতেই পারছো সারাদিন লোকজনের মধ্যে এত ব্যস্ত কাজে কমে, ওই জন্য তোমাদের সাথে দুপুরের পর থেকে আর একটুও কথা বলতে পারিনি। দেখো গোপাল ভাঁড় বউকে নিয়ে চলে এসছে, একদম খুব ভালো লাগছে, খুব নাচানাচি করছিল। ওর মাসি শাশুড়ি ওরা খুব আনন্দ করেছে জানো তো নাতিকে নিয়ে। নাতির এই অন্নপ্রাশনটা নিয়ে অনেকের অনেক আনন্দ ছিল, মনে আশা ছিল, সেগুলো সবাই দিদারা ঠাকুমারা সব নাচ গান করে মানে খুব মজা করেছে সেই রাতটা। নাতির রিসেপশন পার্টি বলতে পারো। তা দেখো মেয়ে সেজে গুজে চলে এসছে, আর আমরা রেডি হওয়া তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। এই যে ছোটো যা বড় যা সবাই আমরা, আমি দাঁড়িয়ে আছি, মেয়ে দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, আমার ননদ দাঁড়িয়ে আছে। With frost, cold night and the winter hot cold. Sorry that I fall away sometimes. Sorry that I fall away sometimes. Yeah, yeah. The end, got to end it all on the weekend. Sorry that I feel that way sometimes. Sorry that I feel that way sometimes. Oh, oh, yeah. You don't really wanna know me. Hanging in the corner with a nose bleed. High on whatever they sold me. That's the old me, yeah. 6 years. তা দেখো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি একদম ফটোশ্যুট করার জন্য, আর আমি আর আমার বোনজি কেরাম নাচছি। দেখো দেখেছো দিদা একদম পাগল হয়ে গেছে নাতির অন্নপ্রাশনে। তা খুব মজা করেছি আমরা সবাই। ওই যে ওর মাসি শাশুড়ি নাচছে তাই আমরা বলছি। গোপাল ভাঁড়ের সাথে দেখো ছোটো মাসি শাশুড়ি খুব আনন্দ করেছে জানো তো। আর আমার গলার জন্য কথা বসাতে খুব অসুবিধা হচ্ছে, মানে এত গলা ব্যথা জ্বরের জন্য। তা দেখো ওখান থেকে ফটোশ্যুট করার পরে তা আমরা সবাই চলে এসেছিলাম মকটেল খেতে। তা আবার ওখানে আমার বোনজি টেনে নিয়ে এসে আবার নাচার জন্য বড় বোনজি দাঁড়িয়ে আছে নাতিকে নিয়ে। তা খুব মানে কি বলবো, এত আনন্দ লাগছে। তারপরে আমার জামাই মেয়ে ওখানে, ওরা সারা দিন জামাই এত কাজকর্মের মধ্যে একটু ফটো তুলতে পারিনি ছেলেকে নিয়ে। তা সবাই এক এক করে সবাই ফটো তুলছিলাম নাতিকে নিয়ে, কেউ আমরা মানে ফ্যামিলি নিয়ে। তার মাঝখানে দেবনাথ আর আমি দেখো একটু ফটোশ্যুট করতে চলে আসলাম। ওখান থেকে দেবনাথকে ধরে নিয়ে মকটেল খেতে চলে এসেছি। তা খুব সুন্দর ছিল মকটেলটা খেতে। তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও, সাজানো গুছানোগুলো কেমন। মকটেল খেয়ে চলে এসেছি পুচু সোনাকে নিয়ে। ওই যে গাড়ির মধ্যে বসে পড়েছে, গাড়ি দিতে না দিতে ওর মধ্যে বসে খুব মজা পাচ্ছিল জানো তো। তাই ওই টেডি বিয়ারটা দেখছে, গাড়ির মধ্যে বসে আছে। আর এনাকে তোমরা নিশ্চয়ই চিনবে, ডাক্তার ধীরেশ চৌধুরী, পুচকুর অন্নপ্রাশনে। তা চলো তোমরা। Give it time. I know that I'm not easy. This cold heart of mine, she really took a beating before you. You stuck through blizzards, winter nights with you. Now I'm blooming just for you, for you. There's nothing I wouldn't do for you. There's nothing I wouldn't do. দেখো রাত 12টা বেজে গেছিলো, আমরা লাস্ট বেঞ্চে খেতে বসে পড়েছি। পুচু সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আর আমরা এখানে খেতে চলে এসেছি। ছেলে, আমি, বড় বোনজি, দিদি, নাতিকে নিয়ে খেতে বসে পড়েছি। কেন ছোটো বোনজি ওরা এখন খাবে না, কেন আমার মেয়ে জামাই খাবে, তারপরে ওরা একসাথে খাবে। ওই দেখো দাঁড়িয়ে রয়েছে, খেতে বলছি কিন্তু খাবে না ও দিদি না আসলে। আর আমরা খেতে বসে বলছি। খাবারের মেনুতে রাতে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম, ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, গরম বেগুনি, মাছের কালিয়া, চিকেন, চাটনি, মিষ্টি, পাঁপড়, যা যা থাকে, পায়েস ছিল। তা খাওয়া দাওয়ার পরে পরের দিন সকালবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। There we go. দেবরাত কিছু বলো। মর্নিং।
লুচি খাবো, লুচি মানে পুরি ভাজছে তো না। কি যাচ্ছিস? এটা গরম গরম লুচি, সব কালকের রয়েছে, আমরা বাসি ভাল লাগে। গরম গরম লুচি আর বাসি আলুর দম। কালকে থেকে সারাদিন একটু কথা বলতে পারিনি তোমাদের সাথে। জানো তো নাতির অন্নপ্রাশন মানে খুব বাড়িতে লোকজন ভর্তি, একদম জমজম করছে, কথা বলতেই পারিনি। গুড আফটারনুন, গুড মর্নিং নেই এখন। গুড আফটারনুন ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। কালকে তো অন্নপ্রাশন চলে গেছে, আজকে আমরা সকালে বাড়ি যাওয়ার কথা, যেতে পারিনি। ওই যে রান্নাবান্না হচ্ছে, সবাই আবার একসাথে খাওয়া দাওয়া করবে। খেয়ে দিয়ে ছেলে চলে গেছে সকালে, কেন শ্যাম তো রয়েছে ওই সোনামার কাছে, ওই শ্যামকে আনতে হবে, ও পারছে না একা, তাই দুদিন রেখেছে। এখন আমরা খেয়ে দিয়ে বঞ্চি মনে থাকবে, আমি আর দেবনাথ চলে যাবো, কেন আজকে সংক্রান্তি তো থাকতেই পারবো না বাড়িতে, তো আমারও কিছু নিয়ম কাজ আছে, সেগুলো গিয়ে বিকালে 4টার সময় চলে যাব। যেতে যেতে 5টা গিয়ে স্নান টান করে ঠাকুর দিয়ে তারপরে আমার ওই সাজ করাতে হয় আজকে, ওই নিয়মটা তো আজকে করতেই হবে। আর এখন কি ওই সবার রান্না করতে হবে, ভাত নামিয়েছে জামাই, আমার এই মাছের ঝোল করবো সবাই ধরেছে। তা চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। কালকে তো অনেকটাই করেছি, এখন কিছুই ছাড়তে পারছি, কারণ এখানে নেটের প্রচন্ড সমস্যা, একটাও আপডেট করা যাচ্ছে, নেট মানে ফোন চলছেই না বলতে পারো। আর নেট ছাড়া এইসব 5G ফোন তো পুরো অকেজো। তো চলো রান্নার ওখানে গিয়ে পরে তোমাদের সাথে আবার কথা। পঞ্জি পায়েস খাচ্ছে সারাদিন না খেয়ে, মাটি করেছে সেই পুচকুসুন না সকালবেলা। কালকে আমি 4টে বেলুন রেখেছিলাম পুরো এন্ট্রি দিচ্ছে, পুরো ভিডিওর ক্যাপচার নিচ্ছে। এই আসতে মাসি অনেক বেলুন বোঝে না, এই তো ভাবতে এখন দিদি গেলাম কাকাল দেবো। খারাপ, তুই আস্তে খাবি, আস্তে খাও মাসি, আস্তে খাও, খেতে পাওয়ার সত্যি খুব ভালো। সকালবেলা তো দেখতেই পেলে পুচুসোনাকে খাওয়াচ্ছিলাম, খাওয়ানোর পরে আমরা সবাই টিফিন করলাম ঘরে। আর দিদি এখানে দেখো শোভাদি ওই পায়েসের সাথে 10খানা রসগোল্লা নিয়ে খাচ্ছিল, তাই জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম। তা কালকে যে ব্লগটা শুরু করেছিলাম আজকে এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।